নমস্কার ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 8-এর জীবন বিজ্ঞানের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তোমাদেরকে বলে রাখি বা মনে করিয়ে দিই, আমরা কিন্তু এই যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো বইয়ের লাইন বাই লাইন থেকে লেখা। বইয়ের লাইন বাই লাইন থেকে লেখা, এগুলো কোনো সহায়িকা বা অন্য কোনো জায়গা থেকে নেওয়া নয়। পুরো তুমি প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে বই থেকে পুরো লাইন বাই লাইন টেক্সট বই থেকে তৈরি করা। এবং তোমরা যারা এর উত্তর বাই করতে বা পারচেস করতে চাও আমাদের থেকে, তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। প্রচুর গার্জেন এর মধ্যে নিয়ে নিয়েছে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আপাতত এগুলো অ্যাভেলেবেল আছে তোমাদের ক্লাস 6, 7, 8, 9, 10 সমস্ত ক্লাসের। তো যারা যারা কিনতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো। তো আজকে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করছি, আর যখন তোমরা কিনবে তখন তোমরা উত্তর সহই পেয়ে যাবে এই প্রশ্নগুলো, প্লাস অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আউট অফ সিলেবাস অনেক পরীক্ষায় আসে বা প্রশ্নবিদ্যার সমাধানগুলো দেওয়া থাকবে। তো চলো কী কী প্রশ্ন নিচে দেখো 8-এর অধ্যায় থেকে। আদা একটি কি? আদা একটি কি? এটা কন্দ, সবাই জানো। খারিফ ফসলের একটি উদাহরণ দাও। কার সাহায্যে উঁচু নিচু জমিকে সমান করে নেওয়া হয়? নিউট্রিয়েন্টের একটি উদাহরণ দাও। ডিপ পদ্ধতি কি? ডিপ লিটার, যেটা অ্যাকচুয়ালি কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা এটা হবে। ডিম পোনা তৈরি করতে মাছের কোন গ্রন্থির নির্যাস ব্যবহার হয়? ওই পিটুইটারি গ্রন্থির নির্যাস হবে। পতঙ্গ দমনে কী ব্যবহার করা হয়? ম্যালাথিয়ন কি? ইঁদুর দমন করে কি পেস্ট? শস্যাগারের জন্য কি ব্যবহার করা হয়? নাবি জাতের ধান কোনটি? কোন ধান পাকতে বেশি সময় নেয়? পরের প্রশ্ন, আগাছা নাশক হিসেবে কী ব্যবহার করা হয়? আম্রপালি একটি কি? মৌমাছিদের জীবনে 4টি দশা লেখো। একটি করে মাইনর কাপ ও মেজর কাপের উদাহরণ দাও। পরের প্রশ্ন, মিশ্র চাষ পদ্ধতিতে কী কী চাষ করা হয়? আতুর পুকুর কি? একটি ডিম পোনা উৎপাদনকারী ও মাংস উৎপাদনকারী মুরগির নাম। ডিম উৎপাদনকারী মাংস উৎপাদনকারী মুরগির নাম। পরেরটা, নন সিস্টার মুরগির নাম লেখো। হর্টিকালচার কাকে বলে? আলুর উইল্ট রোগের জন্য কি দায়ী? কোন মেশিনের সাহায্যে ফসল তোলা ও ঝাড়া দুই করা যায়? চালে কত শতাংশ কার্বোহাইড্রেট থাকে? পরের প্রশ্ন, গোল্ডেন রাইসে কী কী ভিটামিন থাকে? এটি কী রঙের ধান? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 26-এর দাগের প্রশ্ন, স্টক ও সিয়নের ব্যবহার করা হয় কোন পদ্ধতিতে? আমে ফাইটোকেমিক্যালস হিসেবে কী থাকে? খুব ভালো প্রশ্ন। চায়ে কী থাকার জন্য আমাদের শরীরে উদ্দীপনা আসে? চায়ে থাকা কি আমাদের দাঁতের ক্ষয়রোধ করে? আচ্ছা, চা বাগানে ছায়া তরুর কাজ করে কোন গাছ? মৌচাকের প্রতিটি কুঠুরির কী আকৃতির থাকে? একটি সংকর মুরগির উদাহরণ দাও। কৃষকের বন্ধুকে? সিম্ব গোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বাসা বাঁধে? গমের পাতায় মরিচা রোগের জন্য কোন অণুজীব দায়ী? 36, ডিডিটির পুরো নাম কি? 37, রবি ফসলের নাম লেখো। 38, পশ্চিমবঙ্গে কোন ধরনের ধানের চাষ বেশি হয়? কোন মাটি উপযোগী এই ধানের জন্য? ধান চাষের বিজ্ঞানসম্মত নাম? ধান গাছের। আম গাছের বিজ্ঞানসম্মত নাম? সবুজ চায়ে কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে কমায়? পরের প্রশ্ন, সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? আগাছানাশকের নাম? মুরগি পালনের আধুনিক পদ্ধতির নাম কি? খারিফ ফসলের উদাহরণ দাও। কৃত্রিম প্রজননে মাছকে কি ইঞ্জেকশন দেওয়া হয়? একটি দেশি ও একটি বিদেশি কার্পের নাম? মধুর পুষ্টিগুণ লেখো। মোমগ্রন্থি কোন মৌমাছিতে থাকে? তন্তুল জাতীয় ফসল কোনটি? পেনিসিলিন নামে একটি অ্যান্টিবায়োটিককে আবিষ্কার করে। ডাল গাছের মূলে কী ব্যাকটেরিয়া থাকে? এগুলো সব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝতে পারছো তো? এবার 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্নের জন্য। মেজর কাপ ও মাইনর কাপের পার্থক্য লেখো। একই জমিতে দুবার চাষের মাঝে ডাল জাতীয় উদ্ভিদ চাষ করা হয় কেন? জৈব অজৈব সারের থেকে ভালো কেন? খারিফ ফসল ও রবি ফসলের পার্থক্য লেখো। এনপিকে কি? হ্যাচারি কাকে বলে? ডিপ লিটার পদ্ধতি বা লিটার পদ্ধতি কি? ব্রয়লার মুরগি কাদের বলা হয়? সিস্টার ও নন সিস্টার ব্রিড বলতে কী বোঝো? কৃত্রিম পদ্ধতিতে কীভাবে ডিম পোনা তৈরি করা হয়? নিবিড় মিশ্র চাষ কাকে বলে? জৈব সারের দুটি সুবিধা, দুটি অসুবিধা। রাসায়নিক সারের দুটি সুবিধা, দুটি অসুবিধা। অতিরিক্ত জৈব সার ব্যবহারের অসুবিধা দুটি। তো এই ছিল তোমাদের 8-এর অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের অবশ্যই করে যাওয়া দরকার, তোমাদের টেক্সট বই ভিত্তিক প্রশ্ন। তো তোমরা যারা এর উত্তর কিনতে চাও বা সমস্ত দ্বিতীয় সেমিস্টারের সাজেশন কিনতে চাও, অবশ্যই যোগাযোগ করতে পারো। কমেন্ট করতে পারলে কমেন্টেও আমি নাম্বার দিয়ে দেবো। তো যারা ইউটিউব থেকে দেখছো বা যারা ফেসবুক থেকে দেখছো, আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব ও ফলো অবশ্যই করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক ও শেয়ার করো।